আপনারা সবাই জানেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের জন্য গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে লড়াই করছে এবং এই বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা দীর্ঘকাল ধরে কথা বলে এসেছি এবং আজকে বাংলাদেশে এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা আমাদের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান সংবিধানের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে একটা অচল অবস্থার মধ্যে চলে এসেছিল। একটা ভয়ঙ্কর স্বৈরচারী ফ্যাসিস্ট শাসন আমাদের উপর চেপে বসেছিল। জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে যখন এই ব্যবস্থা উৎখাত হয়ে, ব্যবস্থা মানে শাসক উৎখাত হয়েছে, ব্যবস্থাটারও বদলের জন্য সংগ্রাম চলছে এবং সেই ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদের সংস্কার একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। আমরা যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যুগপৎ লড়াই করছিলাম, সেইখানেও আমরা ৩১ দফা কর্মসূচি নির্ধারণের সময় ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নটি তুলেছি এবং আমাদের দল এবং আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা যে ৩১ দফা প্রস্তাব তুলেছিলাম, সেখানে আমরা বর্তমান বাস্তবতায় অন্যান্য দলের সাথে তাদের একটা সম্মিলিত গণতান্ত্রিক জায়গায় পৌঁছানোর জন্য, যেহেতু আমরাই যা বলছি সেটাই একমাত্র নয়, অন্যান্য দলের বিবেচনাও এখানে করতে হচ্ছে এবং গণতন্ত্রের শক্তি ভারসাম্য এবং এই অন্য দলের বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা মানে বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশন ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে এবং তারপরে ঐকমত্য কমিশন হয়েছে, তাদের প্রস্তাবের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। সর্বশেষ ঐকমত্য কমিশন ৩টি বিষয়ের প্রস্তাব করেছেন: আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধনের প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, কেননা এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এমনকি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার প্রশ্ন, এইগুলো নিয়ে আলোচনা চলছে। সংবিধান সংশোধনের প্রশ্নকেও স্পেসিফাই করার, অর্থাৎ সুনির্দিষ্ট করার প্রশ্ন উঠেছে যে এটা সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধনী নিয়ে এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বিলোপ সাধন করেছেন, যেমন ৪র্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন ৫ম সংশোধনী। কাজেই এই ধরনের দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন কোনো সংবিধান সংশোধনী আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা। যদি মোদ্দা কথা হচ্ছে দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। কেবলমাত্র দলীয় ইস্তেহারে উল্লেখ আছে এই রকম সংশোধনীর প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এই রকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আমরা যেটা প্রস্তাব করেছি পদ্ধতিগত দিক থেকে একদিনেই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। ফলে অন্ততপক্ষে আরেক দিন রাখা, মাঝখানে দলের আলাপ আলোচনাগুলো করা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব থাকলে সেগুলো দেওয়ার ব্যবস্থা যাতে সুযোগটা থাকে, সেইভাবে করে প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিনের সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।